মেঘার আসল মুখোশটা কুসুমের ধারা জানতে পেরে যাওয়া মাত্রই এবার ঈশান যে কোনো মূল্যেই হোক না কেন কুসুম এবং আয়ুষের চারহা ত্যাগ করার জন্য উঠে পড়ে লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান বলতে থাকছে তার মানে মেঘা একটা ফ্রড এবং ও মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে। ও প্রতিনিয়ত আমাদের প্রত্যেক কটা মানুষের চোখে ধুলো ও চোখে ও আমাদের মন জয় করে ও আমাদের বাড়িতে ঢুকে আমাদেরই সর্বনাশ করার ছক আঁকছে, এবং সেটা তো কোনো মতেই হতে দেবো না মেঘা ব্যানার্জি। কারণ একবার যখন দেবলীনা এই কাজটা করার চেষ্টা করেছিল তখনও যেরকমভাবে আমরা গোটা পরিবার একজোটে রুখে দাঁড়িয়েছিলাম এই চক্রান্তের বিরুদ্ধে, ঠিক তেমনি আবারও রুখে দাঁড়াবে এবং আবারও গাঙ্গুলি পরিবার ঘুরে দাঁড়াবে। এবং গাঙ্গুলি পরিবারে যে ভালো মানুষের মুখোশের আড়ালে তুমি যে চোখে পট্টিটা পরিয়ে রেখেছো না, সেই পট্টিটাও খুব শীঘ্রই খুলে যাবে। কিন্তু তার জন্য আমাকে আগে যে করে হোক না কেন জানতে হবে যে ভাইদার মনে ঠিক কী আছে। অন্যদিকে ঈশান যখন আয়ুষের খোঁজ করতে থাকে ঠিক সেই মুহূর্তে আয়ুষ ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফেরা মাত্র ঈশান তখন বলতে থাকে যে ভাইদা তুই কেন এরকম করে ড্রাঙ্ক অবস্থায় ফিরলি বলতে, এটা যদি মা দেখে ফেলে কী ভাববে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা যা ভাবে ভাবতে দে, কারণ মা তো চিরকালই নিজের নেওয়ার সিদ্ধান্তগুলো আমাদের উপরে থোপে দিয়ে এসেছে, কিন্তু মাকে একবারও জানার চেষ্টা করেছে যে আয়ুষ সত্যিকারে কী চায়। অন্যদিকে ঈশান তখন বলতে থাকে যে কেন রে ভাইদা, তুই তো সৎ জ্ঞানেই সম্মতি দিয়েছিলি সেই বিয়েতে, তাহলে তোর এখন কেন আফসোস হচ্ছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আমার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, আমি এক পর্যায়ে বাধ্য হয়ে মাকে মানানোর জন্য আমি মেঘাকে বিয়ে করার জন্য এত তাড়াহুড়া করেছি, নয়তো বা আমি কোনো মতে এখনও পর্যন্ত নিজের মনকে বোঝাতে পারছি না যে আজ বাদে কাল মেঘা আমার স্ত্রী হয়ে আমার ঘরে একসঙ্গে আমরা বেড শেয়ার করবো, আমরা রুম শেয়ার করবো, সেটা আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। তার জন্যই তো দেখছিস না যে আমি এতটা ড্রাঙ্ক অবস্থায় আমি আমার মনের দুঃখ যন্ত্রণা কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা করছি। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে তার মানে আমি ঠিকই ভাবছিলাম। আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা বলতো যে মেঘা যখন তোর মনের মধ্যে কোনো রকম কোনো জায়গা করে নিতে পারেনি, কিন্তু তুই কাউকে না কাউকে তো অবশ্যই ভালোবাসিস, এবং তোর মধ্যকার এই পরিবর্তনটা ঠিক কার ধারাতে এসেছে, তাহলে আমাকে বল তার নাম। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে তুই জানতে চাস তাহলে তুই আমাকে ছুঁয়ে কথা দে, তুই এই কথাটা কাউকে বলবি না। আমি আসলে মূলত কুসুম তোর জাদুঘরকে মন দিয়ে ফেলেছি এবং সে ছাড়া আমি কাউকে ভাবতে পারি না আমার জীবনসঙ্গী হিসেবে। অথচ তুই দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, ও আমার চোখের সামনে আমাদেরই বাড়িতে আমার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করবে, কিন্তু তার সত্ত্বেও আমি আমার মনের কথাটা ওকে বলতে পারবো না। তার কারণ একটাই যে ওই যে আমরা মালিক পক্ষ এবং ও কাজের মেয়ে, তাই মালিক পক্ষ এবং কাজের মেয়ের মধ্যে কোনো মেল থাকতেই পারে না। কিন্তু ও চিরকাল নিঃস্বার্থভাবে আমাদের সকলের ভালোর কথা ভেবে গিয়েছে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে যদি এটাই তোর ভালোবাসার নাম হয়ে থাকে তাহলে কাল সকালে ভোরের আলো ফোটা মাত্রই তোদের দুজনকে এক করার সম্পূর্ণ দায়িত্ব এই ঈশান গাঙ্গুলি নেবে। অন্যদিকে ঈশান যখন দীপালিকে গিয়ে বলতে থাকে যে দীপালি পিসি আমার ছোটো একটা হেল্প চাই, আমি খুব ভালো করেই জানি আমার সামনে সমস্ত সত্যটা ফাঁস হয়ে গিয়েছে এবং তুমিও মনে মনে কষ্ট পাচ্ছ যে জাদুঘর চিরকালের জন্য নিজের স্মৃতির সিঁদুর হারাতে চলেছে, কিন্তু সেই সমস্ত কিছু আমরা চাইলে জাদুঘরকে ফিরিয়ে দিতে পারি এবং তার একটা মাত্র ওয়ে আছে, সেটা হলো কি কাল সকাল হওয়া মাত্র ভাইটাকে এখান থেকে নিয়ে চলে যেতে হবে। তখন তোরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।